ট্রেনে যখন বসাইছি ওই সময় ও কান্দি দিছে, এখন খুশিতে আবেগে ও সামলাতে পারতেছে না, কান্দি দিছে। আর তোর জন্য আমি আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। নিবি দোয়া? জি হুজুর। তাহলে আমি যা বলবো মানবি? জি হুজুর মানবো। 1 নম্বরে এই চুল কয়টা এখন যে কাটবি সেলুনে, যে কয় হুজুর আমি বেলেট সেলুনে যা করে পুরো টাক হয়ে যাব, এই 20 চুল মাথায় রাখবো না, কথা করছে মসজিদের মধ্যে বসে। 2 নম্বরে এই যে প্যান্ট পরছিস, পাশার এই পাশে যে 1 বিঘে 12 হয়ে গেছে, ফাঁসার গিরে গুড়ি দেয়া যাচ্ছে, আর এদিক দিয়ে যা না যেখানে নামছে তা তো তুই দেখ কি অবস্থা, দেখ শিড় মিড় সব দেখা যাচ্ছে দিয়ে। এয়ার পরবি নে কম কয় যে হুজুর জীবনও পড়বো না, আজকে আমি চেঞ্জ করবো। 2 3 নম্বরে কোনদিন নামাজ কাজা করবো না, বল জি কোনদিন করবো না। এই কথা তো ঠিক রাখার জন্য পরীক্ষার পরে 1টা চিল্লা 3টে চিল্লে দিবি? জি হুজুর দেব। তাই যা তোর জন্য আজকে রাত্রে দোয়া করবো। ও সত্যি 1 ঘন্টার মধ্যে ফুল রেডি হয়ে চলে আসছে, জামা পায়জামা। ওর বাপরে সেই সমাজে বাজারেতে নতুন পাঞ্জাবি কিনে পায়জামা কিনে মাথা চাইছে, টুপি মাথায় দিয়ে পাগড়ি বাঁধে হুজুরে চলে এসে আবার ধরছি জড়াইয়া, খুদার কসম তোর জন্য দোয়া হবে রাত্রে। মাহফিলের শেষে দোয়া করছি, নাম ধরিয়ে দোয়া করছি, এরপরে সত্যি রাত্রে আলাদা করে দোয়া করছি। তো আমার তো ওয়াদা করছি, সেই দোয়া আমি করে চলে যাই, আমার আর মনে টনে নাই। ও পরীক্ষার পরে ওরও বিশ্বাস যে ক্লাসের ভিতরে সবচেয়ে খারাপ রেজাল্ট ওর হবে, স্কুল সার্গো সেই অভিজ্ঞতা, সবাই জানে যে ও ফেল পাস করতে পারবে না, ফেলই করবে। ও পরীক্ষার পরে চিল্লা দিয়ে এরপর আমার ফোন দিছে, হুজুর আমি চিল্লা দিয়ে এসে আপনার ফোন দিছি, আল্লাহর রহমতে আমার রেজাল্ট, আমার বিশ্বাস ছিল ফেল করব, আল্লাহ তাআলা আমাকে এ মাইনাস রেজাল্ট দিয়েছে। মাঝে মাঝে আসে দোয়া নীতি আসে যুবকরা, চেহারা দেখলে পরাণ পড়ে, মায়া লাগে, মাজা আমার চাইতে চিকু নারী তো, আমি তো খেটি ভিটে কাপুড়িয়ে গেছি, রাতভর মলন মলি দিনভর আলচো শিয়ে, গরু স্বাস্থ্য ভালো হয় না, ঘাসে খাবো, ক্ষুধা লাগছে সন্ধ্যার পরে, খাই নেই এতক্ষণ পর্যন্ত, খাই ওয়াজ করলি কষ্ট হয়, খালি ডোল বাজে ভালো, ডোলকের মধ্যে কিছু দিলি বাড়ি দিলি বেরোয় না, খালি পেটে কথা কথি ভালো, কিন্তু আবার ক্লান্ত হয়ে যায়। আবার ওয়াজ 2 ঘন্টা করে তারপরে যাইয়েই খাবার দেয়, নাড়ি বুড়ি এলোমেলো হয়ে গেছে, খাওয়ার কোনো চাহিদা নাই, দেয় 2 লুকমা খেয়ে চলে যায়, বাইটি বড়া গেলে কি দিয়ে লাগে। ও জায়গা আবার আগে যে খাবার টাবার ভাতাম ইদানিং পুলিশি তা বন্ধ হয়ে দিতেছে, আর খালি পেটে যে শুয়ে তা লাগে বাড়ি যে। আল্লাহ কি সুন্দর টলমলে চেহারা হবে 16, 18, 20, 22 বছর, এই টাইমই তো মানুষের চেহারার সময়, মেয়েদেরও এই টাইম চেহারার সময়, ছেলেদেরও এই টাইম চেহারার সময়। তোর চেহারা কোথায় গেল? তোর চেহারা কোথায় গেল? রাতের বেলা 3-4 জন থল ধরে আটে কুটি কুটি যাই দেয় রাস্তায় দেয়, কি এরকম যায় কে? মাল খাইছে বলে তাল হারাই ফেলাইছে, মাল খাইয়া তাল হারাই ফেলাইছে। জীবন শেষ, যৌবন শেষ, দুনিয়া আখেরাত সব শেষ, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আমার প্রাণ প্রিয় বন্ধু, আয় দোয়া করি। আমি গেছি কুমিল্লা, মসজিদের মধ্যে বসে রয়েছি, ম্যাট্রিক পরীক্ষার এক দল, ওরা এসে আমার কাছে দোয়া চাচ্ছে। তা আসছে সবাই ভালো, আমার হুজুরের কাছে দোয়া নিতে আসছে, পাঞ্জাবি পায়জামা টুপি টাপা পরে আসছে। একটা ওই তালে তালে ডুয়ে পড়ছে ওকে সাথে, ওটাও পরীক্ষার্থী, ওর হাতে আমার মোবাইল চওড়া যেটুক, লম্বা যেটুক, ওটা মানে চওড়া হবে এতটুক, একটু বিলের হাতের মতো একটু আঙ্গুল, তাতে মোবাইলই হাতে ধরতেছে না, তাই সহ মোবাইল সহ আমার সাথে মুসাফা করতে দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। এরপরে মাথা আগে দিয়েছে, একটু ফু দেন। আমি তোর চুলির যে বাপ, ও ফু গুড়া বোন তো যাবে না, যে চুল নিয়ে আইছিস ও গুড়া বোন তো ফু যাবে না। আমি জিজ্ঞেস, তুই কি জন্য আসছিস? কদিন আমিও ম্যাট্রিক পরীক্ষা দেবো, একটু দোয়া করেন। আমি কই তুমি দোয়া, তোর বয়স কত? তুই তোর মাজাই গোস্ত নাই, ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে, তুই কি খাইস ক, বাচ্চাটার কি খাইস ক। মানুষের মধ্যে ধরি ফেলাইছি, বয় তেনে থরথরে কাঁপতেছে, লোকজন তো ভরা। তুমি পাস করবা না পরীক্ষা দিয়ে, তুই ফেলও করতে পারবি না, পাস করতে তো কিছু পাওয়া লাগবে, ফেল করতে যা লাগবে তাও তুই পাবি না। আগে দৌড়। চিন্তা করলাম যে এইভাবে ধমক দিয়ে তাড়াই দিলাম, ও তো জীবনে কোনোদিন কোনো হুজুরির কাছে আর বেরবে না।
ওর জীবনের জন্য ও ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে ডাক দিছে, এই শোন এদিকে। এখন আসেন, না এদিকে ভয় নেই, এদিকে। কাছে ডেকে নিছি, নিয়ে একেবারে কোলের মধ্যে বসাইয়া বুকের সাথে জড়াই ধরছি। আমি বললাম যে তোর জন্য আজকে রাত্রে আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করব, তুই কি আমার 2-3 কথা রাখবি? জি হুজুর। এই ট্রেনে যখন বসাইছি ও সময় কান্দি দিছে। এখন খুশিতে আবেগে ও সামলাতে পারতেছে না, কান্দি দিছে। আর তোর জন্য আমি আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, নিবি দোয়া? জি হুজুর। তাহলে আমি যা বলবো মানবি? জি হুজুর মানবো। 1 নম্বরে এই চুল কয়টা এখন যে কাটবি সেলুনি, যে কয় হুজুর আমি বেলেট সেলুনি যাকে পুরো টাক হয়ে যাব, এই 20 চুল মাথায় রাখবো না, কথা কস মসজিদের মধ্যে বসে। 2 নম্বরে এই যে প্যান্ট পরছিস, ফাঁসার এই পাশে যে 1 বিঘে বার হয়ে গেছে, ফাঁসার গিরে গুড়ি দেয়া যাচ্ছে, আর এদিক দিয়ে যা না যেখানে নামছে তা তো তুই দেখ কি অবস্থা, দেখ শিড় মিড় সব দেখা যাচ্ছে। এয়ার ফোরবি নে কম, কয় যে হুজুর জীবনও করবো না, আজকে আমি চেঞ্জ করবো। 2 3 নম্বরে কোনদিন নামাজ কাজা করবো না, বল? জি কোনদিন করবো না। এই কথা তো ঠিক রাখার জন্য পরীক্ষার পরে 1টা চিল্লা 3টে চিল্লে দিবি? জি হুজুর দেব। তাই যা তোর জন্য আজকে রাত্রে দোয়া করবো। ও সত্যি 1 ঘন্টার মধ্যে ফুল রেডি হয়ে চলে আসছে, জামা পায়জামা। ওর বাপরে কই সেই সমাজে বাজারেতে নতুন পাঞ্জাবি কিনে পায়জামা কিনে মাথা চাইছে, টুপি মাথায় দিয়ে পাগড়ি বাঁধে হুজুর এসে গিয়েছে। আবার ধরছি জড়াইয়া, খুদার কসম তোর জন্য দোয়া হবে রাত্রে। মাহফিলের শেষে দোয়া করছি, নাম ধরিয়ে দোয়া করছি, এরপরে সত্যি রাত্রে আলাদা করে দোয়া করছি। তো আমার তো ওয়াদা করছি, সেই দোয়া আমি করে চলে যাই, আমার আর মনে টনে নাই। ও পরীক্ষার পরে ওরও বিশ্বাস যে ক্লাসের ভিতরে সবচেয়ে খারাপ রেজাল্ট ওর হবে, স্কুল সার্গো সেই অভিজ্ঞতা। সবাই জানে যে ও ফেল পাস করতে পারবে না, ফেলই করবে। ও পরীক্ষার পরে চিল্লা দিয়ে এরপর আমার ফোন দিছে, হুজুর আমি চিল্লা দিয়ে এসে আপনার ফোন দিছি, আল্লাহর রহমতে আমার রেজাল্ট, আমার বিশ্বাস ছিল ফেল করব, আল্লাহ তাআলা আমাকে এ মাইনাস রেজাল্ট দিয়েছে। বছর হিসাব করে মানুষ দুনিয়ায় আসার হাজার হাজার লক্ষ বছর আগের থেকে আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করে আসতেছেন। এই 12 মাস হলো মুহররম মাস থেকে শুরু, মুহররম থেকে শুরু, জিলহজ মাস কুরবানির মাস, কুরবানির মাসের পরের চাঁদের থেকে মুহররম শুরু, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল আখির। আমি এর মধ্যে যদি জিজ্ঞাসা করি মুসলমানের বাচ্চা, আরে মুসলমানের সন্তান, আরবিতে 12টা চাঁদের নাম তুমি বলতে পারবা না, এরকম মানুষ এখানে আছেন না নাই? অথচ জানুয়ারি ফেব্রুয়ারি জানেন, বৈশাখ জ্যৈষ্ঠ আপনি জানেন, এটা মুসলমানের মাস না। হিন্দুদের ইবাদত হয় বাংলা মাসের সাথে মিল কইরা, আর খ্রিস্টানরা ইবাদত করে ইংরেজি মাসের সাথে মিল কইরা। তারা ডিসেম্বর মাসের 18 তারিখ নাকি গেছে 31 বড় রাত, বড়দিন 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। এই বড়দিন কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। এটা খ্রিস্টানদের কালচার, তাদের ইবাদত, তারা বড়দিন পালন করবে। মুসলমানদের বড়দিন, মুসলমানদের সবচেয়ে বড় দিন হলো মুহররমের 10 তারিখ। ওই দিনটা কবে আসে যায় মুসলমান তুমি জানো না। খ্রিস্টানদের বড়দিন পালন করো। আল্লাহু আকবার। ইংরেজি সাল গণনা শুরু হয়েছে কবে থেকে একটু খেয়াল করেন। যখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলি চড়াইছে বলে দাবি করে, আসলে তো শুলি চড়াইতে পারে নাই। আল্লাহ কাওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসারে আসমানে তুলে নিয়ে গেছি। ঈসারে আসমানে তুলে নিয়ে গেছে, ওরাও জানে না ঈসা আলাইহিস সালামরে ওরা ফাঁসি দেবে, শুলি চড়াবে বলে জেলখানার মধ্যে আটকাইছে। আটকাই রেখে এবার সংসদে আলোচনা চলতেছে, ফাঁসি দেব না পিঠে মারবো না, শুলি চড়াবো না জবই দেব, কি করবো না দেশান্তর করে দেব, এই দরবার চলতেছে। এর মধ্যে শয়তান মুরব্বী বুড়ো ও যাইয়া ওই মজলিসের মধ্যে বলতে, আরে তোমরা তো ঈসারে মারবা, ও তো 1 নম্বর জাদুকর, দেখো না মাটি দিয়ে পাখি বানায়, ফু দেয় উড়িয়ে চলে যায়, মরা মানুষের গায়ে টুকা মারে তাজা হয়ে দাঁড়ায় যায়, সেই মানুষটা আটকায় রেখে মারবা, ও জেলখানার দরজায় টোয়া দিলি তো খুলিয়ে বার হয়ে চলে যেতে পারে, যাইয়ে দেহ আছে না নাই, তাড়াতাড়ি লোক পাঠাও। ওরা কয় সত্যি তো কইছে, তারে তো এইগুলো করতে দেখছি, আছে না নাই, তারে তো মারবো বলে চিন্তা হচ্ছে, সে যদি না থাকে। সাংবাদিক একজন পাঠিয়েছে, তাড়াতাড়ি যা দেখবি ঈসা আছে নাকি। ও লোক জেলখানার মধ্যে যাইয়া খুঁজতেছে, সত্যি সারা জেলখানায় কোন জায়গায় ঈসা আলাইহিস সালাম নাই।
যখন ঈসারে পাই নাই, এখন এসে তো খবর করতে হবে। ও বেরোনোর সময় জেলখানার গেটে আসলে আল্লাহ তাআলা ওর চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিছে। আর যাবা কোন জায়গা, দুধু ধরা পড়ে যাবা তুমি। ওইবার আইসে কয় কি, তোমরা আমারে ঈসার খবর নীতি পাঠাবে, এটা আগে পাঠাবে না? ওই মুরব্বী কইছে তারপরে পাঠাইছো। সেই ঈসা যে জাদু করছে তো কোন ভাগ্যে বেরোয় চলে গেছে, কোথাও নাই, জেলখানার কোন জায়গায় ঈসা নাই। সবাই কয় যে ঈসা নাই মানে তুই তো ঈসা। আমি ঈসা মানে কয় যে দেখ আয়না দেখ তুই ঈসা কিনা। ঈসা আলাইহিস সালামের চেহারা তোর মনে আছে? দেখ যে হুবহু ওর চেহারা। আর লোক কাছে আমি যদি ঈসা হতে যারে ভাটালি সে সে পায়খানার মধ্যে পড়ি বেরুক, তুই ঈসা তোরে শুলি দেব। ওই ডেরে ধরে শুলি দিছে। ওদিকে আল্লাহ তাআলা জেলখানার ভিতরে থেকে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাই নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসারে আকাশে উপরের ঘরে তুলে নিলাম। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের ঘাড় ভাঙার ক্ষমতা আমি আল্লাহর হাতে। যেটাই সাংবাদিকগিরি করতে গেছিস ওইটার গাড়ে বিপদ উঠলো, লাস্টে সেই ডেরে ধরে চুলি শুলি দিয়েছে। যদি ঈসা আলাইহিস সালামকে পারে নাই, কিন্তু ঈসা মনে করে তো ওই লোকরে শুলি দিয়েছে। সেই দিন থেকে ওরা ঈসা আলাইহিস সালামের শুলির দিবসকে ঠিক রাখার জন্য সেই দিন থেকে তারা হিসাব শুরু করে দিয়েছে। সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত 2024 সালের 30শে ডিসেম্বর, 2024 সালের 30শে ডিসেম্বর, আর মাত্র এক রাত পরে সামনে রাত্রে আসতেছে 31st নাইট, রাত 12টার পরে যে 2025 সাল শুরু হবে। ও মুসলমান, একজন জলিলুল কদর নবীকে রসুলকে শুলি চড়াইয়া সেই আনন্দে যেই তারিখটা শুরু হলো, আর সেই তারিখ উদযাপন করে তারা, সেই উপলক্ষে তারা 31st নাইট বছরের নববর্ষের প্রথম দিনকে আনন্দের সাথে উদযাপন করে। আল্লাহু আকবার। এটা তারা কমবক্ত আনাড়ির জাতি তারা করতে পারে। কোন মুসলমানের সন্তান খ্রিস্টানদের এই কালচার এই আচারের সাথে একমত হইয়া 1 জানুয়ারিকে নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করতে পারে না। যদি করো, ঈসা আলাইহিস সালাম বদদুয়া করবে, 2.5-3 লক্ষ নবীর অভিশাপ তোমার উপরে পড়বে। যুবক যুবতী রাতভর রোড রাইটিং, 2025 সাল রংতুলিতে রেডি হয়ে গেছে। সুন্দরী যুবতী মহিলাকে নিয়ে বিভিন্ন পার্কে পার্কে চলবে। আল্লাহু আকবার। 25 সালকে স্বাগতম জানাচ্ছে, বরকতের সাথে বরণ করবে। যেভাবে আকাম কুকাম করে বরণ করবি, এইটা হলো ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচার। এখানে তওবা করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। আমি যুবকদের কাছে হাত দেখতে চাই, কোন যুবক আছো আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই জাতীয় নোংরামি করব না? কারা একটু হাত দেখতে চাই। আগামীকালকে নোংরামিতে আমরা শরীক হব, আমাদের ভাই বোনকে যাইতে দেব। আল্লাহ হাতগুলোর কাবার গায়ে পৌঁছাই দিও, নবী পাকের সাথে মুসাফায় মিলাই দিও। জীবদ্দশায় একবার হলেও রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। এই হাতগুলোকে মক্কা মদিনার জমিনে রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা পালন করলে করব মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররম আরবি নববর্ষ। আজকে থেকে মনে রাখবেন, মুহররমের 10 তারিখে যদি নবী পাক বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা রাতের বেলা পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো খানা ব্যবস্থা করে খায়, আল্লাহ তাআলা ওই ওসিলায় আগামী 1 বছর তাদের রুজির বরকত বাড়াইয়া দেয়। 1 বৈশাখে ফান্তা খাইলে পারা রুজির বরকত বাড়ে, একটা হাদিস আছে। হ্যাঁ, নবী কইছে যে ব্যক্তি 1 বৈশাখে ফান্তার পচা ইলিশ খাবে তার আমল নামায় 100 শহীদের সওয়াব হবে, আগামী 1 বছর তার রুজির বরকত বাড়াই দিবেন। হাদিস আছে। বরঞ্চ বছর শুরু করছো যেভাবে চলবে সেইভাবে। বুঝলেন? মুরব্বীরা কইতো কি যে সকালবেলা বাড়িতে ফান্তা পানি খেয়ে যাইস না, জিয়ানে যাবি সেনে ফান্তা জুটবে না কপালে, এর একটা কথা আছে না? যদিও কোরআন সুন্নাহ না, মুরব্বীরা কয় না খালি মুই যাইস, যে জায়গা যাবি সে জায়গা ভাত হবে না কপালে, কিছু খাইয়ে যা। তো দিনের শুরুতে না খেয়ে গেলে যদি দিন যায় না খাইতে দিনের শুরুতে বাড়িতে ফান্তা রুটি খেয়ে গেলে যদি দিন যায় ফান্তা পানি খাতি তাহলে বছর 1 বৈশাখ শুরু হচ্ছে ফান্তার পচাইলি দে, সারা বছর গরম ভাত পাবা কোন জায়গা? এই জন্য আল্লাহ মায়ের শুরু হয়ে যেতেছে। বড়াই রিদানের ক্ষেতের ভিতরে বৃষ্টি দিয়ে পানি দিয়ে তলায় দিয়েছে, খা ফান্তা ভাত কত লাগে। সুসদ দল 1 প্লেট ফান্তা ভাত খাতি পার্কে চলে যায়,
সরোয়ার্দী উদ্যানে যায়, ওরে বাবা বটমূলের পান্তা ভাত মানে কি জান্নাতের খানা। এক প্লেট পান্তা ভাত কিনে নিয়ে এসে 3000 টাকা দিয়ে, এই কেবল ইলিশ মাছছে বটি দিয়ে কাটা যায় না, 6 মিলি দিয়ে কাটছে মনে, এত পাতলা হয়ে যায়। তাই একটু ভাইজি দিচ্ছে, আয় নিয়ে খুশি ঠেলায় শাশুড়ি গেছে ওর বাড়ি বেড়াতে বাসায়, কাম্মা আমার কহলে হচ্ছে না, আপনি কোন বড় জমিদারের মাইয়ে মনে, আপনার কহলে পাইছি। শাশুড়ি কয়, তুই পান্তা ভাত এত ভালোবাসিস, তা তো কোনোদিন কইস নি। 3000 টাকা দিয়ে এক প্লেট পান্তা ভাত নিয়েছিস, কি বাগযোগ করে খাইয়ে কয়, খালি আয় আমার বাড়ি, তোর পান্তা ভাত দিয়ে মাটি দেবো, খালি আয়। কত খাতি বাড়ি দেয়। আল্লাহ আকবার। পরে যাইয়া শ্বশুর বাড়ি গেছে কতদিন পরে, সকালে পান্তা, দুপুরে পান্তা, রাত্রি পান্তা, জোহরে পান্তা, আসরে পান্তা, 5 ওয়াক্ত পান্তা। কাম্মা কত খাবো পান্তা ভাত, পান্তা ভাত দিয়ে মাটি দেবো, বাড়ি যাওয়ার সময় পান্তা ভাতের আড়ি দিয়ে হেলমেট বানাই দেবো, যা বুঝিয়ে বেড়াই গেছে। 3000 টাকা দিয়ে পান্তা ভাত কিনে খেয়েছি, আমার সাইডে বিল দেওয়া লাগবে না, খালি খাবি পান্তা ভাত আর ফসাই। মুসলমান এক ফুটো বোধশোধ নাই। হুজুর এই জন্য 1500 বছর আগে কইছে যে আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে, তবে অনুকরণ করা দরকার ছিল আল্লাহ রসুলের, তা বাধ্য অনুকরণ করবে ইহুদ নাসারা। করতে 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 চুলের অনুকরণ, দাড়ির অনুকরণ, পোশাকের অনুকরণ, সবকিছু কালচারে অনুকরণ করতে করতে যদি দেখে যে কোন মুসলমানের সন্তান দেখে যে কোন ইহুদির বাচ্চা সে তার মাকে নিয়ে বিশ্বরোডে দাঁড়াইয়া ধর্ষণ করতেছে, মার সাথে জিনা করতেছে, মুসলমানের ছেলে মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে, সেও তার মারে নিয়ে রাস্তায় চলে যাবে। শুনিয়ে যেন কেমন লাগলো, হুজুর এই কি হয় নাকি? বেশি বাকি নাই, বেশি বাকি নাই। বাপে আমি সচক্ষে দেখেছি একজন আর্মির ভালো মানের একজন অফিসার ঢাকা ডিওএসএস এর ভিতরে, নামও জানি বলবো না, এখন রিটায়ার্ড। আমি সচক্ষে দেখেছি একটুক নিজে হাফ প্যান্ট পরা, সকালবেলা ভোরবেলা মেয়েটাকে নিয়ে হাঁটে, মেয়েটার বয়স 16 থেকে 17, 18 হবে। এই মেয়েটা হাফ প্যান্ট পরে একটা টেপ গায়ে, বাপ বেটা দুইজনে হেঁটে, বাপ বেটি দুইজনের মার্চ করতেছে ডিওএসএস এর, একবার এপাশ একবার ওপাশ, ডায়াবেটিস দাবড়ায় বেড়াচ্ছে দুই বাপ বেটি। পারবেন? একটা কুত্তইও পারে না এ কাম। কুত্তরা লজ্জা করে তার এত বড় শিয়ানা ছেলে মেয়ে নিয়ে রাস্তা দিয়ে ল্যাংটা ঘুরে বেড়াতি, কাজে কাজে শিয়ানা হওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়, তোরা ল্যাংটা একদিক থাকবে, আমরা একটা আলাদা দিক থাকি। আর বাপ হইয়া মুসলমান, বাপ নাম মুসলমান, নাম বলবো না, বাপ মুসলমান, সে তার শিয়ানা মাইকে এইভাবে ল্যাংটা করে নিয়ে ঘুরে বেড়ায়। দেশের পোলাপান পাশতে বসতে বসে দেখে দেখে স্বাদ নিচ্ছে আর মিটমিটে হাসতেছে। তুই বাপ, তোর আব্বা হওয়ার যোগ্যতা হয় নাই, তোরা বাপ হতে গেছে কিনা? হুজুর দা বলেছেন 1500 বছর আগে আমার উম্মত অনুকরণে পাকা হবে, ইহুদ নাসারার অনুকরণ। আরে আল্লাহর নবী কখনো জিন্সের প্যান্ট পরে নাই, সাহাবায়ে কেরাম প্যান্ট পরে নাই, তুমি যে প্যান্ট পরছো পাসাবের করা প্যান্ট এইটা পরে নাই। নবীর স্ত্রী, নবী সাহাবায়ে কেরামদের স্ত্রীরা এই জামানার নায়ক নায়িকাদের মতো পোশাক পরে নাই। নায়ক নায়িকাদের পোশাক হয়েছে তোমাদের অনুসরণীয়, নায়ক নায়িকা তোমাদের পোশাকের নবী হয়ে গেছে। পশ্চিমা ইহুদ নাসারারা যেভাবে দাড়ি কাটে, চুল কাটে, পেশা প্যান্ট শার্ট পরে, তোমরা সেই কালচার ধরে বেলাইছো। তারা যে সমস্ত দিবস পালন করে তোমরা সেই দিবস পালন করো। 21শে ফেব্রুয়ারি তোমরা শহীদ দিবস পালন করো, সিস্টেম তোমরা জানো না। ঈসা মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে আনন্দ দিবস পালন করছেন। মুসা নবী আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে ফিরাউন সহ 12,000 সৈনিককে নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে দিয়েছে আল্লাহ। আর মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে নদীর উপর চলে গেছে। যখন শত্রুরা ডুবে ধ্বংস হয়ে গেছে তখন তো বিজয় দিবস পালন করতে হবে, বিজয় দিবস পালন করতে হবে। আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পরে বিজয় দিবস পালন করছে কি দিয়ে? কয়জন 2 রাকাত নামাজ পড়ে খুশি আদায় করছেন? ভাঙচুর, ধর্মার, কালমার ইত্যাদি পোড়াও জ্বালাও এগুলো দিয়ে পালন করছেন। এটাও সম্পূর্ণ কাফেরদের প্রসেস, এটাও কাফেরদের সিস্টেম। এইটা না বিজয় দিবস। বিজয় পাইছেন 5ই আগস্টের পরে, দরকার ছিল 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করা, তা কয়জনে করছেন? মুসা নবী ফিরাউনের গোষ্ঠীরে নীল দরিয়ায় ডুবাই দিয়া এপার পার হইয়া এসে বনি ইসরাইল রে কয় আমাদের এখন বিজয় দিবস পালন করতে হবে। কয় কি দিয়া? কয় রাতভর হাঁটছো আর খাইছো, যা করছো করছো, এখন ফজরের সময় ঘটনা ঘটছে, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে পারবা না, সবাই রোজা রাখবা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ছোট বড় সব রোজা। এই রোজার মাধ্যমে আমাদের ইবাদতের মাধ্যমে বিজয় দিবস। এই বিজয় দিবসের রোজাটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, সন্ধ্যার আগে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে 6 লক্ষ বনী ইসরাইলের জন্য আল্লাহ পাক বেহেশতের থেকে ইফতারি পাঠাই দিছে। বিজয় দিবস এমন হোক 21শে ফেব্রুয়ারি সারা রাত
যুবক যুবতী খালি পায় বিভিন্ন আড্ডা বাড্ডা কইরা সকালবেলা খালি পায় কত দূর হাঁটতে হবে, শহীদ মিনার বানায় কলা গাছের কলা কেটে সে জায়গায় মালা দিয়া সেই জায়গায় যে হিন্দুদের মতো পূজা করিয়া মুসলমান বিজয় দিবস পালন করে, হতেই পারে না, এটা হতে পারে না। আমরা মাদ্রাসাওয়ালারা বিজয় দিবস 21শে ফেব্রুয়ারিতে যেটা আছে, 21শে ফেব্রুয়ারিটা 16ই ডিসেম্বর যেটা যেটা আপনারা পালন করো ওটা আমরা ছাড়ি না। আমরা মাদ্রাসায় কি করি, ফজরের নামাজ পড়িয়া সুন্দর করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে এই উপলক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের পর বকশাইয়া দেই, তাদের শাহাদতের জন্য দোয়া করি। আর তোমরা যেভাবে পালন করো তাতে তাদের উপরে আরো গজব যায়, তোমাদের এই আকামের গুনাহগুলো তারা পায়। তারাও কবরে বসে দোয়া করে, তারা কবরে বসে তোমারে বদদোয়ারে কয় যে এ দাতাল তুই আর ইয়া করিস না, তোর জ্বালায় কিন্তু আমি জ্বলিয়ে যাচ্ছি, তুই আর ইয়া করিস না, তোমারে ভৎসনা দিতে তালে থাকি। কাজেই আমরা এই সমস্ত দিবসগুলোকে নোংরামির সাথে আর পালন করব না। কথা বলেন ঠিক আছে না? ইনশাআল্লাহ যত হারাম আছে সব ছাড়বো, 31st নাইট আমাদের জন্য নয়। যত দিবস আছে পদ্ধতি না, যদি বিজয় দিবস পালন করতে হয় তাহলে বদর দিবস পালন করা উচিত ছিল মুসলমানের। বোঝে নাই? বদর দিবস, বদরের যুদ্ধে মুসলমানের যে বিজয়, সেখান থেকে মুসলমানের বিজয় শুরু হয়েছে। আমার ক্ষুদ্র বাংলাদেশের বিজয়টাকে আমি ক্ষুদ্র মনে করি না, এটাও বড় সম্মান প্রদর্শন করি। গোটা মুসলিম জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিজয় দিবস হলো বদরের দিবস, ঠিক না? সাহাবাই কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, কেউ করে নাই, আমরাও করি না। কাজেই দিবস বলতে কিছু নেই, এগুলোর থেকে বেঁচে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ওয়া বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই জাতীয় অন্যায় যারা করবা তারা আল্লাহর কাছে ধরা খাইবা, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করবে না। আমার যুবক বন্ধু তোমরা যারা আছো, আমি প্রাণ খুলে দোয়া করি, এবার তোমাদের একটা শিক্ষা সফরের দাওয়াত দিচ্ছি। এদিক শিক্ষা সফর, এই শিক্ষা সফর, শিক্ষা সফরে বিভিন্ন জায়গায় স্পটে তো গেছেন সবাই, অনেকেই গেছেন, ঠিক না? মুসলমান রবি ঠাউরির মাজার জিয়ারত করতে যায়, সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লালন শাহর মাজারে যায়, এই লালন সাড়ালে ওই জায়গা, রবি ঠাউরির ওই জায়গা, এই জায়গা মুসলমান যায়। সুন্দরবন যাও, আল্লাহর জঙ্গল দেখে এসব শিক্ষা কিছু হবে। যাও ভালো ভালো স্পটে যাও, কক্সবাজার কুয়াকাটা আবার যাইও না, ও বাড়ি খারাপ। তুমি তো পয়সা খরচ করে যাও, আর আমার মোটা টাকা দিয়ে নিয়ে পকেট ভরে দিয়ে পাঠায়, তাই ছাড়া আওয়াজ জায়গা যাইনি, কোনো জায়গা জাতি আমার বাকি নেই। সুন্দরবনের মধ্যে 100 বারের বেশি গেছি, একেবারে দল বল নিয়ে পায়ে হেঁটে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে চলে গেছি। আল্লাহু আকবার, সব দেখছি, শিখার মতো কোথাও কিছু নেই। শিখার কাম কোনো স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। কি শিখবা সে জায়গা যায়? একটা জায়গা মাত্র শিক্ষা সফর, সেটা হলো দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না? তবলিগে গেলে উঠতে বসতে শুইতে খাইতে ঢিলা কুলুক মেসওয়াক নামাজ রোজা ওযু গোসল পাক নাপাক তহরাত অতহরাত সব শিক্ষা দেয়। হাত্তাকে লুকমাটা গালে দেবেন কিভাবে তাও শিখাই দেয়। কতক্ষণ দেয় না? পয়সা চায়? পয়সা চায়? চায় না। টঙ্গীর ইস্তেমার পাশে, এই পাশের জায়গার নাম হলো কামারপাড়া, যারা চেনেন তারা সাক্ষী দেবেন। কামারপাড়া, এই কামারপাড়া, আমার সাথে বলমারির মজিবার দারোগা মোটরসাইকেল চালাতো, ওনার মোটরসাইকেলে চলতাম একসময় গাড়ি কেনার আগে। তো ওই এলাকায় মাহফিলি গেছি, মজিবার দারোগা গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসা। ওই জায়গা গেলে গাড়ি, ওই জায়গাটা জ্যাম থাকে বেশিরভাগ। এখন উনি বের উঠে মানে ভুল সাইড দিয়ে, ডাইন সাইড দিয়ে গাড়ি ঢুকে দিয়েছে, ওখানে পুলিশই দাঁড়াইয়া ধরে বেড়াচ্ছে, ভাই আপনারা হুজুর মানুষ উল্টো পাল্টা গাড়ি চালান। তো উনি যদিও হুজুর দেয়া যাচ্ছে, উনি তো পুলিশের লোক, উনি কে ভাই আমি পুলিশের লোক। বহুবার দেখছি পুলিশের লোক কইলে পুলিশরা বহুত মোবিল কোটে ওনার ছাড়িয়ে দিছে। তা আপনি পুলিশের লোক এই ভুল আপনি কেন করবেন? ভাই ঢুকতে জায়গা পাচ্ছেন, তা কি করবো, ডুয়ে পড়ছি, ফিরে গেছি। বাংলাদেশের রুট ডাইন দিক দিয়ে, জানেন না? ডাইন দিক দিয়ে রুট, বাম দিক দিয়ে রুট, ডাইন দিক দিয়ে ঢুকলেন কে? এর 10-12 দিন পরে এলো ইস্তেমা। সেই ইস্তেমা, ওই জায়গায় পুলিশের সাথে কথা হয়েছে, বিদা ওরে চিনছি, ওই পুলিশটা। সেই পুলিশ ইস্তেমার মাঠে ডিউটি করে। ইস্তেমার মাঠে যারা গেছেন তারা বলেন, রাস্তার ভিতরে পুলিশও দাঁড়ায় আছে, পুলিশে কি কয়, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, কয় না? আমি সেই পুলিশটা ধরলাম, যে ভাই আমারে চেনেন, আমি মৌলানা নাসির। সেদিন কেন মোটর সাইকেল আমাকে 2 জন আটকালেন, আমি তারই হুজুর।
সেদিন দিয়ে কলেন যে বামে বামে চলি, রুট মেনে চলি, বামে বামে চলি, রুট মেনে চলি। আজকে কোন ডানি ডানি চলি, জিকির ফিকিরে চলি। কয় যে এই ভাষা এই জায়গার পরিবেশে শিখাই দিচ্ছে। ও জায়গা গেলে এরকম অনায়াসে ভাষাও পাল্টে যায়। কতক্ষণ তবলিগে যাবেন, উলামায়ে কিরামের সাথে যাবেন। আমি 20 জন সাথী নিয়ে গেছি। ওই মুজিবার দারোগা আমির ছিল কাকরালিতে, উনারে আমি তো চিল্লে দিই নেই আগে, উনি 3 চিল্লের সাথে উনারে আমির বানাই দিয়েছে। উনি হলো আমার মোটরসাইকেলের ড্রাইভার, আমি হলো দেশবরেণ্য বক্তা। আমারে কাকরালিতে উনার মামুর বানাই দিয়ে উনারে আমির বানাই দিয়েছে। আমি খুশিতে মারিয়ে নিয়েছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। 20 জন গেছি। তো 20 জনের ভিতরে 12 জন স্কুল কলেজের যুবক। আমি যাই বললাম, মজিবর ভাই এদেরকে কোরআন শরীফ পড়া শিখাই। আমরা 3 জন আলেম গেছি। ফাজাইলে আমার তবলিগে নিসাব থাক, না পড়লি কোনো সগিরে কবিরে নাই, কিন্তু কোরআন শরীফ না পড়লে নামাজ হয় না। আমি এইবার আমরা 3 জন হুজুর আইছি, এই সুযোগটা কাজে লাগাই। না 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 না, তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কই তা কি গীতা বাইবেল পড়তে হবে নাকি? যেই তবলিগে কোরআন শরীফ পড়া নাই ওই তবলিগের গোষ্ঠী মারি। থাকবোই না তবলিগে, আড়ি বাতিল ভেঙে তুই চলে যাবো। কোরআন শরীফ পড়াবে না, তবলিগ কয়বার ভর্তি দেবে না, শিখাতেই দেবে না। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। আমি যখন সবাই সিলেট খাতা টাতা কিনায় ফেলাইছি, পড়া বই, ও যা কয় কোক পড়া বই। আমি তো রোর ভাত খাই না। আমি 1 লাখ টাকা নিয়ে গেছি, যে 20 জন রে 1 চিল্লা দিয়ে নিয়ে আসতে, যা লাগে সব আমি দেবো। আমি রেডি হয়ে গেছি। ও জায়গার কের ভাতের লোভে আমি যাইনি। যার পরে আমি তো বক্তা মানুষ, চিনে ফেলাইছে, সবাই খুব খেদমত করতেছে। আমির সাহেবের কাছে, যে থানা আমিরের কাছে নালিশ করছে, আঞ্চলিক আমিরের কাছে, উনি হুজুররা এই অত্যাচার, কোরআন শরীফ পড়াবে দেন, তবলিগের নিয়মের খিলাফ। তারা আমারে বাধা দিচ্ছে, হুজুর এই নতুন আবিষ্কার করেন না। বড় জ্বালা। আমি কাকরাইল ফোন দিছি। কাকরাইল মৌলানা আমির হোসেন, আমার ফুফাতো ভাই, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব ধর্মমন্ত্রী সাহেব ছিলেন, ওনার ভাগ্নে। আমি বললাম যে ভাই, এই কোরআন তবলিগি বলে কোরআন শরীফ পড়াপড়ি নাই, এ কি? এরে কয় কোন তোর তবলিগ? কয় কেডা বলছে? আমি যে আমির সাহেব কয়। ওরে বাড়ি ভেটাই দাও, ওরে কাকরাইল ভেটাই দেন, পড়ান, কোরআন শরীফ পড়ান। যোগ্য শিক্ষক পাই না বিদায় আমরা এটাকে কানুন করি নাই। আজকে আপনারা 3 জন যোগ্য শিক্ষক গেছেন, কেন পড়াবেন না? ফাজাইলে আমাল জমা দেন, কোরআন শরীফ পড়ান, শিখান। আল্লাহর কসম দিয়ে বললে মিথ্যেবাদী হব না। আমরা 3 হুজুর ভাগ করে নিছে, 12 জন যুবকরে, আর ওই বুড়ো ছিল 5 জন। এই বুড়োর মধ্যে ওই আমির সাহেব একজন। ওর মাথায় ধরেই না, আলিফও ধরে না, পারলই না। মানে ওর যে দুর্বলতা, এইটা আমরা জানিয়ে ফেলবো, এই ভয়তে ভর্তি দেবে না, বুঝছেন ব্যাপার? শেষে আমি 12 জন আর ওই 4 জন, ওনার বাদ দিয়ে 18 জনরে নিয়ে বসলাম, 16 জনরে নিয়ে বসলাম। 38 দিন ছিলাম। 38 দিনে আলিফবা থেকে স্কুল কলেজের ছেলেদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা করে সবক পড়ায় বাড়ি আনছি। অবিশ্বাস্য ব্যাপার। ওদের তো ব্রেন ভালো, স্কুল কলেজে রানিং ব্রেন। 2-3 দিনই পড়া শিখাই ফেলাইছি। জের জবর বেশ যজন তার দিন, এই তো হয়ে গেল কোরআন শরীফ পড়ার নিয়ম। অক্ষর কটা চিনলি। 38 দিনে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর ওই বুড়ো কয়টা, বুড়ো তো মানে আঠালিয়ে মানুষ শক্ত হয়ে গেলি তো ওর মধ্যে কিছু রয়ে না। বুড়ো ওইরকম হয়ে গেছে, ওর মধ্যে ঢোয়েই না। তারপরে অক্ষর চিনাইয়া জের জবর যজন তার দিন শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লা দিতে হলে বুড়ো কটারও শিখাতে পারতাম। এই হলো আলেমদের সাথে তবলিগের বরকত। কতক্ষণ কোনো ফাজাইলে আমার তবলিগের হিসাব হবে না, থাক আম্মাবাদ। বৈশে বৈশা আমি যত মাসআলা আছে সমস্ত মাসআলা পড়াইছি। রাত্রে বসে মাসালা, দিন ভরে মাসালা হবে, সব মাসালা হবে। মাসলা মাসাল জানে না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানে না, নামাজের ফরজ 13টা জানে না, 14টা ওয়াজিব জানে না, ওযু ভাঙ্গার কারণ জানে না। গোসলের ফরজ জিজ্ঞেস করছি, গোসলের ফরজ কয়টি? কয় 3টি। 1 নম্বরে সাবানদানি, 2 নম্বরে গরম পানি, 3 নম্বরে গামছাখানি। গোসলের ফরজ 3টি। এই টালটুবালটুরে মানুষ বানানোর একমাত্র বিগ ব্যবস্থা হলো দাওয়াত ও তাবলীগ। উলামায়ে কিরামের সাথে আমরা তাবলীগের সাথী হব। রাজি আছেন ভাই? রাজি আছেন? টঙ্গীর ইজতেমায় যাবেন, এবছর অনেক ছেলে পেলে বের হবে ইনশাআল্লাহ, অনেক আলেম উলামা বের হবে। কি এগুলো তো হয়ে গেছে, আগামী বছর কামাই হবে নাকি? সেদিন বাসিনা মরি তার আগে থেকে হাত দিয়ে দিচ্ছে। পোস্টারে 10,000, মাইকিং এ 10,000, প্যান্ডেল 20,000। তুমি আর হুজুর আর 3 জন দিয়ে দিও, আর ঝামেলা নেই, সহজ হয়ে গেছে। আপনার একমত? সবাই রাজি, ভোট দিয়ে দিচ্ছে।
তাহলে তবলিগের সফর শিক্ষা সফর, দেখছেন কত সুন্দর শিক্ষা। তো এই সফরে যাইয়া যুবকরা তুমি কোরআন শরীফ পড়া শিখে আসো, দেখবা জেনারেল পড়বা, সকালবেলা কোরআন শরীফ খুলে তুমি 2 পৃষ্ঠা পড়ো, খোদার কসম যদি তুমি ওই দিন লেখাপড়ার মধ্যে বরকত, আলাদা রকম স্বাদ উপলব্ধি অনুভব করতে না পারো, তাহলে কোরআন বাদ দিয়ে থিও। সূরা ইয়াসিন পড়বা, মজাই আলাদা। সূরা রহমান পড়বা, মজাই আলাদা। রেগুলার রাতের বেলা ওয়াকিয়া পড়বা, তাহলে তোমার চাকরি হইতে অসুবিধা হবে না। চাকরি না হলেও আল্লাহ পাক তোমাকে রিজিকের প্রশস্ত ব্যবস্থা করে দেবে। তুমি যদি কোরআন শরীফ পড়তে না পারো তো ওয়াকিয়া পড়বা কিভাবে?